আম্মা নেন খান আম্মা আম্মা আগে এটা খান দুষ্ট না আগে এটা খান আগরেন না গ্যাস এত মুখ এটা খান আম্মা ধরেন ও তোমরা আমার এইভাবে খাওয়াইতেছো হঠাৎ করে আমার কি শেষ খাবার খাওয়াইতেছো হ্যাঁ আমার কি মরণে ডাকছে যেভাবে খাওয়াইতেছো মনে হইতেছো মরে যামগা কোনোদিন তো চাইলে এক ফোঁটা পানি পাই না তুমি রাতের আর আজকে এত আদর করে খাওয়াইতেছো দুইজনে মিললে একবারে দোকান থেকে মজাটা যায় না কি হয়েছে কও না ভুল করছি আম্মা ভুল করছি এতদিন যা করছি ভুল করছি এখন আমরা শুধরে গেছি এই জন্য আপনারা খাওয়াইতাছি আমার খাবার সময় তো কথা কই না খাবার গলার মধ্যে আটকে যাইবো তো তখন তো আপনি মরে যাবেন তাড়াতাড়ি খান শুনেন আম্মা খাওয়ার সময় তো কথা কইতে হয় না আমরা তো আপনার ফুলার বউ না আমরা দুইটা মেয়া আমরা সাদি মুখ কিনে খাবেন ধরেন ও ভাবি রে না আছেন চাচি হনো কি হয়েছে একটু আগে যে আমি কইলাম না যে তুমি লটারি পাইছো এটা সমস্যা হয়ে গেছে বুঝছো তুমি করে ব্যাগ নাম্বারই ঠিক আছিল লাস্টে খালি 5 জায়গায় 7 এনে ভুলটা হয়েছে পাশের জায়গায় 7 মানে আম্মা পায় না এই লটারি 10 লাখ না না চাচি তো পাই নাই পাইছে একজন কিন্তু সিলেটের ইয়াল্লাহ তাইলে তাইলে তোর চাচি কি পাইছে চাচি তো কিছু পাই নাই কিছুই পায় নাই যা তাড়াতাড়ি যা কিছুই পায় নাই খাওয়া খাবার কাছে খবরদার কইতেছি এই বিস্কুট তুই গিলবি না বের কর এই কই গিলে দাঁড়া আসছিস ভাই বুড়ি বাচ্চা বের কর এই বিস্কিট বের কর খাওয়ার জন্য মিছা কথা হ্যাঁ চোখে দেখে না তো ইচ্ছা করে করছে সব কিছু ইচ্ছা করে করছে আমার 500 টাকার 100 টাকার নোট আমি 100 টাকা তোরে তো আমার এখন মুন্ডা চাইতেছে গলার ভিতরে টিপি দিয়ে তোর পেটের ভিতরে যেটি ঢুকাইছি রে ওইটি বাইর করতে দাঁড়াও কি ধমক দিলাকে ধমক দিছি কেন আমি সব কিছুই জানতাম আমি বাড়িতে না থাকলে তোরা আমার মার সাথে কেমন নির্যাতন করস কেমন আচরণ করস আমি না থাকলে তো আমার মা ডালে তোরা দুজন মাইরা মারাবি না এটা তুমি কি এই থাক। এতক্ষণ যা কিছু হয়েছে লটারি থেকে শুরু করে সব কিছু আমার সাধারণ নাটক ছিল আমি শান্তরে দিয়ে কয়েছি জি ভাই হুম হনো এদিকে আও ক আরে হনো না এটা কথা কই কি কবি আরে এটা সমস্যা আছে তুমি জানো না এটা কি সমস্যা তুমি যখন বাড়িতে না থাও তোমার মায়ের আছে না তোমার যে দুই বউ ইচ্ছা মতো মারে খাবার তো ঠিক মতো দেয় না হাড়ি কিন্তু খাবার দিছে কিন্তু জোর করে মুখ মধ্যে ভাত ঠেলে ঠেলে দিতেছে ও কি করবো ক আমি যে কোনো কিছু জানি না বিষয়টা এমন না সব কিছু জানি প্রথম বিয়ে করলাম এই বউটা মারে জ্বালায় দ্বিতীয় বিয়ে করলাম এইটাও জ্বালা এখন তো দুইজনে মিলেমিশে জ্বালাতন করে আমার সহ্য হয় না সে কি করা যায় কত বিয়ে কি আর দুই একটা করবো আরে ভাই তুমি এটা কি করতেছো তুমি বিয়ে করবে কে আর বিয়ে করলে কি সব সমাধান হবো তোমার যে দুই বউ খাইছে শুনো তোমার দুই বউয়ের শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে জব্বর একটা বুদ্ধি আছে আচ্ছা কত সেই মা যে মা এত কষ্ট করে মানুষ করছে যে তার বৃদ্ধকালের লাঠি হই সারা জীবন তো কষ্ট করছে শেষ বয়সে যেন একটু শান্তি পায় না সেই শান্তি তোরা দেশ নাই তোরে আমি বিয়া করছি তুই আমার মারে জ্বালাইছস আমি কিন্তু দ্বিতীয় বিয়া শখ করে করি নাই ভাবছিলাম তোরে বিয়া করলে আমার মারে সেবা যত্ন করবি আমার মা একটু ভালো থাকতো আমি তো বাইরে থাকি কাম কাজ করা লাগে কিন্তু না আমার মারে তুই আমি বাড়ি থেকে গেলে গা চিরে চিরে খাস দ্বিতীয় বিয়ে কিন্তু আমি শখে করি নাই দ্বিতীয় বিয়ে করছি আমার এই বউ যখন জ্বালায় আমার আরেক বউ বোধহয় আদর করবো না এইটা হয়েছে একটা ডাইনি আমার কারোর দরকার নাই আমি অন্তত এটা বুঝে গেছি আমার মারে তোরা কেউ সহ্য করতে পারস না আমার মারে এখন থেকে আমি দেখে রাখবো তখন দুইটারে আমি পুলিশে দিব বাইরে বাড়ি থেকে ভুলে গেছে যেমন কথা আর কখনো এরকম করবো না আমি আমার পায়ে ধরে মাসাইতেছি আমি তোমার অনেক বেশি ভালোবাসি আমার ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে মাফ করে দেন আমাকে ওই নাটক করো আমার সাথে একটু আগে নাটক করলে আমার মায়ের সাথে এখন নাটক করো আমার সাথে তখন নাটকের গোষ্ঠী কি লয় আর আমি দাদি বাইরে করেছি বাজান
তুই থাম, ওরা ছোট মানুষ বুঝে নাই, মাফ করে দে, ওরা অবুঝ বুঝে নাই, এই জন্য ভুলটা করে ফেলাইছে, আমি মাফ করে দিছি, তো মাফ করে দে, মাথা গরম করিস না। ফার্দার যদি কোনোদিন আমার মা কোনো কষ্ট পাইছে, আর এমন মা এমন শাশুড়ি পাইছে ওর ভাগ্য কোনে, এত নির্যাতন করার পরেও কোনো সময় আমার কাছে নালিশ করে নাই। আর কোনোদিন যদি দেখছি কিংবা ভুলে আমার কানে আইছে যে আমার মা একটুখানি কষ্ট পাইছে, সেদিন তো করে একদিন কি আমার একদিন চলো মা। ওই কোকিলা, আর তার আমি করা যাইব না। শিশিরের যে রাগ যদি এদিক থেকে সেদিক হয়, বাড়ি থেকে বাইর করে দিব। আর যদি খালি শুনে শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিছে, আমার বাবার বাড়িতেও যা করবো না, আমার একবার ত্যায্য করে দিব। আমি ভাই তোমার বুদ্ধির মধ্যে আর নাই।